তো যাই হোক, আজকে আমার ছুটির দিন, জামা কাপড় তুলেছে কেসে ভিডিও করতেই হবে, তাই রুমি করে জোর মারিতে খেয়েছে। তো যাই হোক, যার যার ঘরে চাল থাকবে না তার ঘরে জ্বলবে না চুলা। আগামী কাল থেকে 1 মাস ঈদ উদযাপনের পরে আমাদের স্কুলটা আবার খোলা। তো যাই হোক, কিছু কিছু ভাই এই স্কুল খোলার উদ্যোগ পেয়ে ভাইদের মন মেজাজ মনে করেন যে একেবারে খুবই কড়া। তা আমি একটু যেয়ে নেড়ে দিয়ে আসি, হাড়ি বা কড়া সরে আসো লিখতে। আমার মনে হয় একটা ভাই পাইছি। শুনুন ভাই, বলছি এই মনে করেন যে ঈদুল ফিতর উপলক্ষে 1 মাস ছুটির পরে স্কুলটা আবার মনে করেন যে কালকেতে মানে খোলা হয়েছে। তা এই স্কুল সম্পর্কে আপনার কিছু যদি একটু বলা থাকে তো আমাদের মনে করেন সাধারণ সুপ্রিয় দর্শক মন্ডলীর জন্য আপনি একটুখানি কিছু বলেন। মুখের মধ্যে গুজারা না ঢুকালে হয় না ভাই। ভাই এই যে মনে করেন যে মুখে ধরে না বললি এই মনে করেন যে ক্যামেরা লোকের সাউন্ড যায় না। তা আপনি বলেন যে এই ঈদুল ফিতর উপলক্ষে 1 মাস ছুটির পরে স্কুলটা যে খুলছে, তা আপনার মনের ভিতরে কেমন একটা ফিল করছে একটুখানি দর্শকদের উদ্দেশ্যে একটুখানি বলুন। কি দরকার ছিল ভাই স্কুল কলেজ খোলা, পুরো আরামে বেড়াচ্ছি। আহা ভাই, এতদিন পরে সরকার মনে করেন যে আপনার আমার মতো ইয়াং জেনারেশনের শিক্ষিত করার জন্য মনে করেন এই স্কুল কলেজ প্রতিষ্ঠানটা মনে করেন স্থাপিত করেছে। তা আপনাদের স্কুল খুলে যদি এত সমস্যাই হয় তাহলে পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছেন না কেন আপনার? ভাই জ্বালিয়েন না দিনে আমার মাঠে কাজ যেদি মানুষ ভাই, তো চলুন আরেকটা ভাইয়ের কাছে চলে আসি। ক্যামেরাম্যান ভাই, স্কুল এই যে কালকে আবার স্কুল মনে করেন যে 1 মাস পর স্কুল আবার খুলছে, তা আপনার কেমন একটা ফিলিংস, মানে স্কুল খুললি ভালো লাগে না স্কুল বন্ধ থাকলে ভালো লাগে? আপনি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে একটুখানি বলতেন। ওনাকে আমার মাথাটা খাপিয়ে দেন, আমার মাথাটা খাপিয়ে দেন। বাহ 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 ভাই, আপনাদের তো মনে হচ্ছে যে এই স্কুল স্কুল প্রতিষ্ঠানের কথা শুনলে আপনাদের তো মনে হচ্ছে রক্তে আগুন ধরে যায়। তো যাই হোক, মানে একটুখানি বলেন আমাদের দর্শকদের জন্য। তো মনে করেন দর্শকরা খুব পরিপূর্ণ আপনার মুখ থেকে দেখতে আলাপন শোনার জন্য ওয়েট করে রয়েছে। তা আপনি বলুন কেমন একটা ফিলিং পাইছে কালকে যদি আবার গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়। আর ভাই কি বলবো, স্কুলটা বন্ধ ছিল, সকাল বিকাল দুই মন করে খাচ্ছিলাম, হাত খরচ নষ্ট হচ্ছিল। আর স্কুলটা খুলে আমার রক্ত আগুন ধরে। তো ভাই আপনার রক্তে তো মনে হচ্ছে 460 ডিগ্রি ভোল্টেজ, এত পরিমাণ গরম যে স্কুলের কথা শুনলে আপনার রক্তে আগুন ধরে যাচ্ছে খুব তেজ। তো যাই হোক ভাই, আপনি মনে করেন যে স্কুলটা খুলছে, তা আপনার তো একটা কোনো ফিলিংস থাকতে পারে, কোনো একটা গার্লফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড থাকতেও পারে। আপনাদের দর্শকের উদ্দেশ্যে বলুন যে গার্লফ্রেন্ডের নিয়ে আপনি একটা কি কথাবার্তা বলতে চান একটুখানি বলুন। এখন ইয়াং জেনারেশন মানুষ। আমি আর কি বলবো ভাই, আমি আর কি বলবো, আমি সব মেয়ে ছেলেদের মুখে তাকাই না ভাই, আমি আর কি বলবো। তো ভাই আপনার কথাটা শুনে মনটার মধ্যে ভালো লাগবে, আবার খারাপও লাগবে। এখন আপনাদের আমাদের যে বয়স, ইয়াং জেনারেশন মানুষ, একটা গার্লফ্রেন্ড থাকবে, আপনি একজন বয়ফ্রেন্ড হলেন, এই একটু ক্যান্টিনে গেলেন, কফি বা এইসব চিকেন রোল এসব খেতেন। তা আপনার তো মনে হচ্ছে আপনার কোনো ফিলিংসই নেই, আপনি আমার মতন ফেল, একদম ফেল সত্যিকারের পুরুষ। তো যাই হোক ভাই, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। কিন্তু আপনি আর একবার বলুন যে আপনি কোনোদিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গিয়েছিলেন কিনা? না 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 ভাই, মেয়ে মানুষ দেখলে আমার সহ্যই হয় না ভাই। ভাই যাই হোক, আমার মানে আমি চলে যাচ্ছি। তো যাই হোক ভাই, আপনার এই মূল্যবান কিছু বক্তব্য দেওয়ার জন্য অত্যন্ত মনে করেন আপনাকে ধন্যবাদ। তো আপনাকে শুধু আসার শুভেচ্ছা থাকলো, আগামীতে আবার হয়তো দেখা হতে পারেন, তাহলে যান ভাই। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ চাই, আবল তাবল খবর নিয়ে আমরা 999 নিউজ। কিন্তু আজকের এপিসোডে আপনারা দেখতে পেলেন দুই ভাইয়ের মুখে ঈদুল আজহার উপলক্ষে বা ঈদুল ফিতরের সম্পর্কে 1 মাস স্কুল ছুটির পরে আবার নতুন করে স্কুল খুলেছে। তা আমি যা দেখলাম শিক্ষামূলক ভিডিও, যে ভাইদের পড়াশোনা সহ্য হয় না, কিন্তু আমাদের বাংলাদেশের সরকার মনে করেন যে
আমাদের মতো আপনাদের মতো ইয়াং জেনারেশন মানুষকে শিক্ষিত করার জন্যই একটি প্রতিষ্ঠান তৈরি করেছে। তো যাই হোক, আপনারা সবই শুনলেন, সবই বুঝলেন। সরকার এখন ভিউজ চাই, আবল তাবল খবর নিয়ে আমরা 999 নিউজ নতুন নতুন ভিডিও পেতে আমাদের 999 নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।